गुड मर्निंग राधे राधे केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो आमराओ खूब भालो आछि। तोमादेर सकलके नतून सकालेर स्वागत जानाई आमार आरो एकटा नतून ब्लगे। तो देखो सकाल बेला सकालटा देखते माने आकाशेर दिके ताकिये थाकते कत भालो लागे ताई ना। तो आज के होच्छे सानडे, तो हैप्पी सानडे और ब्लगटा तो जाच्छे मानडेते। আর সকালের এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা দেখলে যেন আরও কাজের এনার্জি চলে আসে। রাতের বেলা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা ভেজানো ছোলা আখের গুড় দিয়ে খায়, তো আমারও বেশ ভালোই লাগে। কখনো কখনো আবার একটুখানি হালকা ফ্রাই করেও নিই। তো আজকে আবার ও এই ব্রেডগুলো নিয়েছে, আমাদের বাড়ির সামনে দিয়ে যায় জানো তো, খুবই ফ্রেশ, প্রতিদিনই ডাক দিয়ে যাবে। আর কোনো দিন নিই, সব দিন নেওয়া হয় না। অলরেডি ফ্রিজে ব্রাউন ব্রেড ছিল, তাও এটা নিল, বলো আজকে এই ব্রেডগুলোই খাবে। সাথে কলাও কিনেছে, ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ট্রলি করে, তো ওর জন্য কিনে নিয়েছে। তো ওকে ছোলা গুড়টা দিয়ে দিলাম। এবারে আমি বসিয়ে দিচ্ছি এখানে ব্রেডগুলো শেকার জন্য, তাওয়াটা বসিয়ে দেবো। তো এবারে ব্রেডগুলো একটু বাটার দিয়ে দিয়ে সেকে নেব। আর এই ব্রেডগুলো না আমার মানে একটা বদ অভ্যেস বলতে পারো, মানে এই ব্রেড যখনই মানে নেওয়া হয় তখনই মানে আমার দুধ চা দিয়ে ভিজিয়ে এত খেতে ভালো লাগে। আর যতবারই খেয়েছি অ্যাসিডিটি হতে বাধ্য, কিন্তু তাও লোভ সামলাতে পারি না। মানে ছোট থেকেই না এই মানে ব্রেডগুলো আমি ওই অভ্যাস হয়ে গেছে, মানে দুধ চায়ে চুবিয়ে চুবিয়ে খাওয়া। তো ব্রাউন মানে এমনিতে ব্রাউন ব্রেড বাটার এমনিতে ব্রেড আলাদাভাবে খাওয়া যায়, এই ব্রেডগুলো দেখলেই আমার মনে হয় বেশ দুধ চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবো। কিন্তু ব্রেড বাটার কলা খাওয়া ভালো, এমনি ঠিক আছে ব্রেকফাস্টের জন্য, সেটা না হয় ঠিক আছে, কিন্তু চায়ে ভিজিয়ে ভিজিয়ে ব্রেড খাওয়া মোটেও ভালো না। তো এখানে আমি ব্রেডগুলো একটু হালকা বাটারে সেকে নিচ্ছি, তারপরে আর কি ওদেরকেও দিয়ে দেবো। আর মিষ্টুকে একটু বেশি করে বাটার মাখিয়ে দেবো, ও প্লেন বাটার দিয়ে ব্রেড খাবে, কলা খাবে সাথে। আর গোপাল বলেছে ওকে একটা ওই চকো ক্রাঞ্চ লাগিয়ে দিতে আর একটা এমনি বাটার দিতে। তো এইভাবে দুজনের খাবার আর কি ভাগ করে দেব। আর আমাদের এগুলো এরকম হালকা করে বাটারে সেকে নেব বেশ ভালো করে। তারপরে ওই চা থাকবে আর কলা তো থাকবেই, কলাটা আগে খেয়ে নিতে হবে, চাটা পরে খেতে হবে, একসাথে খেলে আর দেখতে হবে না। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই রয়েছে। আজকে আমার রান্নাঘরটা এলোমেলো করে গোছানো হয়েছিল, একটা পার্ট, যেই পার্টটা ভীষণই ভয়ানক নোংরা হয়েছে, তোমরা সবই দেখতে পাবে। প্লাস সারাদিনের কাজকর্ম আজকে কি আছে কি নেই সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এখানে চা করলাম লিকা চা, বেশ খানিকটা আদা দিয়ে। তো লিকা চাটা নামিয়ে আমি আমার জন্য আবার একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম। তো দুধ চাটা বেশ ভালো করে স্পেশাল করে নিয়েছি। তো যখনই না দুধ চা খাবো মনে করি সকালবেলায় অনেক বেশি করে জল খাই, এটা সেটা মানে কোনো রকম যাতে অ্যাসিডিটি না হয়, কোনো সাইড এফেক্ট না হয়, তবু খেতে লাগবে। আমার হাজবেন্ড তো আমাকে বলবে যে তুমি দুধ চা ভালোবাসো ঠিক আছে, কিন্তু প্রথমে একটু লিকার চা খেয়ে নাও, পরে না হয় দুধ চাটা খেও। কিন্তু আমি দুবার চা খাওয়া পছন্দ করি না। আমি তো ওরকম চা পাগল নই, একটা টাইম মানে শুধু সকালবেলা একটু চা খেলেই হয়, সন্ধ্যাবেলায় চা না হলেও চলে যায়। ওর জন্যই আমি যখনই খাবো একটুখানি ভালো করে চাটা খেতে ইচ্ছে করে। এই যে এটা হচ্ছে আমার খাবার, সব একবারে নিয়ে নিয়েছি। অবশ্যই মানে চাটা একটু পরেই খেয়েছিলাম, আমি বেশি গরম চা খেতে পারি না। খাওয়া দাওয়ার পরে এবারে দেখো একটা কাজ, যেটা বিশেষ কাজ করছি, হেনাটা ভিজিয়ে নিচ্ছি। কিভাবে আমি হেনা ভিজাই যাতে চুলে খুব ভালো কালার আসবে। তো দেখো এটা হচ্ছে ময়ূরী হেনা, এটা কিন্তু বার্গেন্ডি কালার, কিন্তু অ্যাকচুয়ালি এটা বার্গেন্ডি না, এটা একদম কফির যে কালারটা, খুব সুন্দর একটা কালার আসে মাথায়। তো এটা দেখাচ্ছে বার্গেন্ডি, কিন্তু চুলটা কালারটা আসে কিন্তু অন্যরকম। তো এখানে হেনা 1 প্যাকেট মতো আমি ঢেলে নেব। এই প্যাকেটগুলোর দাম মনে হয় 25 টাকা করে, 25 টাকা কি 30 টাকা সামথিং এরকমই হবে, আমি ঠিক অ্যাকুরেট দামটা বলতে পারলাম না, আসলে দেখিনি। তো হেনাটা পুরোটাই লাগবে আমার চুলে, পুরো চুলে দিতে গেলে পুরো প্যাকেটটাই আমার লাগবে। তো এটাকে এবারে চায়ের লিকারে আমি ভিজিয়ে দেবো, মানে চায়ের লিকারটা বানালাম দেখলে, ওটার থেকে একটু একটু চা নিয়ে আমি ভেজালাম। খুব একটা বেশি পাতলা কিন্তু করব না, কারণ এর মধ্যে আমি পরে আবার কার্ড অ্যাড করব, মানে দই অ্যাড করব, টক দই, সেজন্য সেই হিসেবেই আমি গাঢ়টা বানাবো। আর এর মধ্যে একটু কফি পাউডার দেবো আরও সুন্দর কালার আসার জন্য। জাস্ট এভাবে হেনাটা ভিজিয়ে দেখবে কি দারুণ কালার আসে। আর যদি তোমরা এমনি নর্মাল সিম্পল হেনা ব্যবহার করো তাহলে আমি বলবো আগের দিন রাতে ভিজিয়ে রেখো। আর এটা যেহেতু আধ ঘন্টা 40 মিনিট ভেজালেই হয়ে যায়, সেজন্য এটা আমি মোটামুটি তাও 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, নাকি 1 ঘন্টা মতো, যাই হোক এরকমই হবে, তার থেকে না 1 ঘন্টা পুরো হয়নি।
তো এবারে মনে হলো আরেকটুখানি লিকার দিয়ে দিই, আরেকটু লিকার দিয়ে এই কফি পাউডারটা 2 চামচ মতো দিয়েছি, ছোট চামচের। দিয়ে এবারে দেখো কি সুন্দর কালারটা এসেছে, অ্যাকুরেট কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ। চুলের কালারটা কিন্তু এইরকম টাইপের আসবে, কোনো বার্গেন্ডির যে কালারটা হয় না ওই রকম কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা, চুলটা এরকম টাইপের কালার আসবে, তোমরা দেখতে পাবে, আমি দেখিয়ে দেবো। তো এটা ভিজিয়ে রেখে দিলাম, পরে আমি দেব। তো এবারে আমি ওদেরকে একটুখানি চুলে শ্যাম্পু করিয়ে দেবো। তো রোদে স্নান করে ওরা এখন, মানে ছাদে রোদে স্নান করবে ওদের ইচ্ছে। তো এখানে জলটা গরম জলেই ওরা স্নান করবে। আজকে তো জল গরম করে নিয়ে এসেছি একদম নিচ থেকে। আর এমনিতে ধরো ওই ছাদে জল রেখে দিলে অনেকটা একটু বেলা করে স্নান করলে জলটা গরম হয়ে যায়, কিন্তু আজকে একটু আগে আগেই স্নান করছে, তার জন্য আর কি ওই এমনি গরম জলে স্নান করিয়ে দিলাম, ভালো করে মাথায় শ্যাম্পু করে দুজনাকেই। আর শ্যাম্পু না করানোর হলে মা নিজেই করিয়ে দেয়, অনেক সময় তেল টেল মাখিয়ে মা করিয়ে দেয়, আমার অপেক্ষায় আর থাকে না, বলে তুই তোর কাজ সেরে স্নান করাতে গেলে অনেক সময় দেরি করে ফেলিস, তো ওর জন্য আমি করিয়ে দিয়েছি, ওর জন্য মা করিয়ে দেয়। আর আজকে অনেকটা আগে আগে ওদের স্নান হয়ে গেল, যেহেতু শ্যাম্পু করিয়ে দিলাম। তো আমি বললাম কিছুক্ষণ রোদে বসে থাক তোরা, পরে নিচে যাবি। তো এখানে এবারে আমি ব্ল্যাঙ্কেটটা নিচ থেকে নিয়ে এসে রোদে দিয়ে দিলাম। আর এটা রোজই এখন একটু রোদ খাওয়ালে ভালো হবে। তো এমনিতেও ভালো লাগে দেখবে শীতকালে রোজ একটুখানি লেপ কাঁথা রোদে দিতে। তো এই দুটোই আপাতত ইউজ করা হচ্ছে, তো এই দুটো এখন রোদে দিয়ে দিলাম নিচ থেকে এনে। আর এখন যাব নিচে, বিছানাটা গোছাবো, ঘরটা গোছাবো। ওদিকে ওকে বলবো তুমি রান্নাঘরটা ওই পরিষ্কার করে দাও, কারণ ইঁদুরের বাসা আমি পরিষ্কার করতে পারবো না। তো এদিকে আমি নিচে এসে তাড়াতাড়ি করে চলে আসলাম বেডরুমে। আজকে বেডশিটটা চেঞ্জ করব, জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি এখন ফেলে রেখে দিই সারা দিনের নামে পড়ে থাকবে, সেই সন্ধ্যাবেলায় হয়তো গোছাতে পারবো। ওদিকে ওদেরকে একটু একটু পড়াচ্ছিলাম, তো বেশিক্ষণ বসতে পারিনি, তো ওই জন্য মিষ্টুকে অঙ্কগুলো এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি বাবা তুই কর, যেটা অসুবিধা হবে আমাকে বলবি, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওদিকে আবার আমার হাজব্যান্ডকে বলেছি তুমি ক্যাবিনেট দুটো খুলে একটু পরিষ্কার করে দাও, ওখানে ইঁদুর হয়েছে। তো রান্নাঘরে ও ক্যাবিনেটগুলো জাস্ট ওই এলোমেলো করেছে, আমি তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে আমি কাজে হাত দিয়েছি, দেখলাম যে এগুলো না গুটিয়ে যেতে পারবো না, তো হট করে নিজেই ও কাজে হাত দিয়েছে। আমি বললাম এরকম এরকম অবস্থা, কোথা থেকে যে ইঁদুরের বাসা হয়েছে নিজেও জানি না, কিভাবে যে ক্যাবিনেটের মধ্যে ঢুকলো, কখন ঢুকলো কে জানে। মানে আমার ক্যাবিনেটে যে কি অবস্থা করেছে তোমাদেরকে দেখাবো আমি একটু পরে। আগে চলো এই ঘরটা গুছিয়ে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো আগে গুছিয়ে দিলাম। ওদের জামা কাপড় কটাও একটু গুছিয়ে নিতে হবে, তার কারণ ওদের জামা কাপড়গুলোও না এলোমেলো হয়ে গেছে, ওদের বাস্কেটটাও। তো দেখলাম যে সবই একবার একটু গুছিয়ে নিই, আজকে রবিবার আছে। আর ওবেলার দিকে ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো, সারা ওই রাত অবধি পড়াশোনাতেই কেটে যাবে। তো ওই ওবেলার দিকে আর আমার কোনো কাজ এমনিতেও আর হবে না। আর বাচ্চাদের পরীক্ষার সময় দেখবে একটা মায়েদের টেনশন থাকবেই, ওটা কিছু করার থাকে না, মনে হয় যেন আমরাই পরীক্ষা দেব। তো সেটাই আর কি, সেটা আমার জন্য, মানে আমি যেহেতু সব কিছুতে একটু বেশি চিন্তা করি, মানে টেনশন করি, সেজন্য হয়তো আমারই বেশি আরও চাপ হয়ে যায়। যেহেতু নিজের একটা কাজ করি, তো ইউটিউবের একটা মানে ভিডিও দেওয়া মানে কিন্তু মনে হয় দেখতে যে ভিডিওটা দিয়ে দিলাম, কিন্তু এই ভিডিওটার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা একমাত্র যে বানায় সেই জানে। আমরা যে কতটা কষ্ট করি, ভিডিওর ক্লিপগুলো তুলে নেওয়াটাও অতটা কষ্টের না, কিন্তু ওইটাকে টাইম দিয়ে আমাকে পুরো এডিট করতে যে কতক্ষণ লাগে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা একমাত্র যারা ব্লগ বানায় তারাই জানবে। তো কিন্তু ওই যে ভালো লাগে ঘরে বসে একটা কাজ যেমনই হোক, মানে একটা মোটামুটি তো একটা ইনকাম হচ্ছে যেমনই হোক না কেন। আর যাদের অনেক প্রচুর ইনকাম হচ্ছে তাদের কথাটা আলাদা, যে যেভাবে কাজ করবে যতটা এফোর্ট দেবে সে সেরকমই রিটার্নটা পাবে। তার সাথে অবশ্যই ভাগ্য তো থাকবে, ভাগ্য প্লাস কর্ম ইজগাল টু ফল কথাতেই আছে। তো চলো এবারে আমি বিছানা চাদরটা পাতিয়ে ঘরটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। এখানে জানলাটা খুলে দিলাম, আর মোটামুটি কিছুক্ষণ জানলাটা খোলা থাকুক, এক দেড় ঘন্টা মতো।
তারপরে জানলাটা বন্ধ করে দেবো, কারণ বেশি বেলা হয়ে গেলে মশা ঢুকে পড়বে। মানে রোদের গরম থাকতে থাকতে আমাকে জানলাটা বন্ধ করে দিতে হবে মনে করে। যদি কোনো কারণে ভুলে যাই, হয়তো ওই ঘর থেকে আসলামই না, তখন হয়ে যায় মুশকিল, খোলা থাকে আর মশা ঢুকে পড়ে। আর আমার হাজব্যান্ড এসে যেই দেখবে জানলাটা এরকম খোলা খোলা পড়ে আছে, বেলা হয়ে গেছে, তখনও বলবে কেন খুলেছো, যখন মনে থাকে না বন্ধ করতে। ঘরে মশা ঢুকবে, এটা ঢুকবে, ওটা ঢুকবে, ও বেশি একেবারে চিন্তা করে, বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে ওদের জন্যই চিন্তা করে আর কি। তো চলো এখানে এবারে আমি বেডশিটটা পাতিয়ে দিই, দিয়ে বিছানাটা গোছাই, তারপরে তো যাব রান্নাঘরে। তো আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে একটা কুর্তি পরেছিলাম ফুল হাতা। তো পরে দেখি যে ওই ফুল হাতা কুর্তিটার মানে সেলাইটা এক জায়গায় খোলা, বাধ্য হয়ে ওটাকে আমাকে চেঞ্জ করতে হলো, আবার সেই একটা স্লিভলেস নাইটি আমাকে পরতে হলো। তো ওর জন্য আবার সেই নাইটি একটা পরে নিলাম। তো দেখো এখানে এখন কাজগুলো আমার হয়ে গেছে, এই ঘরের কাজ কমপ্লিট। ঘর গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগে, তাই না? তো আমার নিজেরও ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগছে জানিও আমার গোছানো গাছানো। তো দেখো এবারে আমি চলে এসেছি, এই যে ও কি করছে সেটা, মানে এক ভাগ হয়ে গেছে, আরেক ভাগ তোমাদের দেখাচ্ছি। মানে যেখানে ঠাকুরের বাসনগুলো থাকে সেই ভাগটাও করে ফেলেছে, ওই বাঁ দিকেরটা, তার পরেরটা এটা, মানে পরেরটা করছিল ওই যে যেটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ পেছন দিকে, ওইটা কিন্তু করে নিয়েছে। ঠাকুরের বাসন টাসন যা ছিল সব নামিয়ে এখন এটাতে আমি একটু হেল্প করে দিলাম। তো এটা হয়ে গেলে তারপরে গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কেমন গোছালাম। প্রচুর কষ্ট হয়েছে এখানে, বলতে গেলে আমার হাজব্যান্ডেরই বেশি কষ্ট হয়েছে, আমি তো শুধু টুকটাক একটু হেল্প করলাম। মেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা ওই করলো। তো ও ছিল বলে তাই, না হলে ও বাড়িতে না থাকলে আমি এটা নাড়াচাড়া দিতামও না। আমি ভেবেই রেখেছিলাম ও বাড়িতে যেদিন থাকবে সেদিনকে ওকেই বলবো, কারণ ওই ইঁদুর যদি দৌড় মেরে মানে ক্যাবিনেটের ভেতর থেকে বেরিয়ে আসবে, ছোট হোক বড় হোক, ও দেখে আমি যে কত দূরে দৌড় মারবো তার ঠিকানা নেই, সেই ভয়তে আমি এটা নাড়াচাড়া দিইনি। তো একটা ক্যাবিনেটে তো ইঁদুর খুঁজেই পেলো না, এটার থেকে একটা ইঁদুর কিন্তু বেরিয়েছে, ছোট্ট একটা ইঁদুর, একদম উঠোন দিয়ে পালিয়েছে। মানে কি আর বলবো, ইঁদুরের গন্ধে জায়গাটা মানে যা তা অবস্থা হয়ে গেছিলো। ও তো দুবার দুবার লাইজল দিয়ে প্রথমে এমনি মপ দিয়ে মুছেছে, তারপরে কাপড় দিয়ে লাইজল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছে। তো এখন একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর জিনিসপত্রগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, যেগুলো যেগুলো পরিষ্কার করতে হয়েছে। আর বাকি সব কিছু নোংরা ছিল না, কিছু ছিল যেগুলো বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। এইভাবে ক্যাবিনেটটা একদম ফ্রেশভাবে গুছিয়ে নিলাম। জিনিসপত্র ট্রান্সফার করেছি এক জায়গায় জিনিস আরেক জায়গায়। যেমন আমার লাউ প্যালাসের মানে যেগুলো ক্রকারি ইউনিটের যে জিনিসগুলো, ওগুলো আমি এখানে এনেই রাখছি, মানে এখানেই টোটাল আমি কাচের বাসন কাপ টাপ সব এখানেই রাখবো এবার। তো ভাগে ভাগে আর রাখবো না, এখানে কিছু ওখানে কিছু। তো ওখানে আমি অন্য জিনিস রাখতে পারবো যেখানে এগুলো ছিল। তোমাদেরকে অবশ্যই দেখাবো পুরোটা আমি কোথায় কি রাখলাম, নতুন করে কিভাবে কি গোছালাম রান্নাঘরটা, অবশ্যই দেখাবো। তো দেখো গোছানোর পরে এখন কিন্তু রাতের বেলা তোমাদের দেখাচ্ছি, সারাদিনে আর সময় পাইনি। এই জায়গাটা দেখাচ্ছিলাম যেখানে রঙটা চটে গেছে, কারণ নিচে ব্ল্যাক স্টোন ছিল, ব্ল্যাক স্টোনের উপরে কালার করা, হোয়াইট কালার করা, ওই জায়গাটা কি করে যেন চটে গেছে। আর ব্ল্যাক স্টোনের উপরে আমার মনে হয় না কালারটা ভালোভাবে ধরে, তাও করা হয়েছিল হোয়াইট কালার করার জন্য। আর এখানে এই যে এগুলো নতুন বাসন, আমার কাচের ওই যেটা ওই যে রান্না করি না একটা দেখেছো তোমরা কড়াইটা, ওটার সাথে এটা সেট। ওই কড়াইয়ের ঢাকনাটাও আছে, একটা বড় সসপ্যান মতো আছে, স্ট্যান্ড দেওয়া, খুব সুন্দর। ওই দুটো একসাথে 999 টাকায় মানে অফারে পাওয়া গেছিলো। আর বাকি মিক্সি, যেহেতু আমার দুটো মিক্সি ছিল,
তাই প্রচুর কন্টেনার রয়েছে, 2 রকমের মিক্সির কন্টেনার। আর বাকি এখানে অনেকগুলো কাপই আছে, আর কিছু কাপ এখনও ওই ওপরের তাকটাতে রয়েছে, পরে নামিয়ে নেব। আর এই যে নিচটা এরকম জিনিসপত্র যেগুলো সবই দরকারের টুকটাক জিনিস সব দিয়ে সাজালাম। খুব একটা ফ্যান্সি জিনিসপত্র নেই, সবই সিম্পলের মধ্যে। ওই টিফিন বাটি, তারপরে ছোট ছোট হাঁড়ি, এটা সেটা। আর বাকি বড় বাসন কিন্তু আমি আলাদা জায়গায় রাখি, তোমাদের কোনো একদিন দেখাবো। তো যেখানে তো কাচের বাসন রেখেছি সব কাপ টাপ তোমাদের দেখালাম। এবার ওই জিনিস কিছু এখানে ছিল, সেই জায়গাটা খালি করার পরে কি রেখেছি দেখো। যেটা আমার ক্রকারি ইউনিট ছিল সেটা এখন গ্রসারি ইউনিট হয়ে গেছে। দেখো এখানে সব আমার মানে মুদিখানা জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলাম, নতুন করে সব গোছালাম। আপাতত এইভাবে গোছালাম, তারপরে কিছু কন্টেনারে কিছু জিনিসপত্র ঢেলে আবার অন্যরকম করে সুন্দর করে গুছিয়ে নেব। অনেক রাখা যাবে, এখানে চওড়া তাক তো প্রচুর রাখা যাবে। আর এই যে ওপরটাতে স্টোরেজের একটা ড্রয়ারের মধ্যে, মানে ড্রয়ার না, বাস্কেটে সব রেখেছি। আর এখানে এরকম ডাল, চিড়ে, চিনি, সয়াবিন, টোটাল সব স্টকের জিনিসগুলো এখানে রেখেছি। কর্নফ্লেক্সটাও আছে, মানে চকোস আর কি। মশলা রেখেছি এটা ছোট বাস্কেটে, ওটা উপরে ধরে গেছে। এত সুন্দর চওড়া তাক, এখানে অনেক জিনিস আমি রাখতে পারবো। তো এই ছিল আজকের সারাদিনের ভিডিওটা। আর নতুন করে রান্নাঘরে অর্গানাইজিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।